গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল আজকে রান্নাঘরে এদিকে বাসি কাজ সব হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া সব করে, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব এই যে ছোলার ডাল আর এই যে করলা ভাজা। প্রত্যেক দিন তো আলু করলা ভাজা করি, তো আজকে ভাবলাম যে আজকে আর আলু দেবো না, আজকে গোল গোল করে কেটে করলা ভাজা করব। এই ভাজাটাও ভালো লাগে। আর আলু সেদ্ধ করব। তো বর রোজই বলছে যে মাছ খাবো না, মাছ খাবো না, শুধু ডাল আলু সেদ্ধ করবা। তো আজকে আমি ভাবলাম তাহলে তাই করি, ডাল আর আলু সেদ্ধ আর সঙ্গে একটু করলা ভাজা। তো সেটাই রান্না করছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি রোজই জিজ্ঞাসা করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগে। তো তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কি হবে যে আমার যদি ব্লগটা তোমাদের ভালো লাগে সেটাও আমি বুঝতে পারবো, আর যদি কোথাও কোনো খামতি থাকে তো সেটাও আমি বুঝতে পারবো। তো সেটা অবশ্যই আমাকে জানাবে। আর এই যে জলের সমস্যা সমাধান হয়ে গেছে, 2 তারিখ বিকেল থেকেই মানে জল খাওয়া যাচ্ছে। কিন্তু আমার হাজব্যান্ড বলছে কয়েকদিন পরে খাবো। তো ওই যে জল কিনে নিয়ে এসে ও হচ্ছে সব বোতলে বোতলে ভরছে। আর এদিকে আমি রান্না হয়ে গেছে আমার। তো আমি বিছানা গুছাতে চলে এসেছি। তো বরের টিফিন গুছিয়ে দিয়েছি, বর ওদিকে চলে যাচ্ছে। তো ও চলে যাবে, যাক, আমি সবটা গুছিয়ে দিয়েছি, আমি এদিকে বিছানাটা গুছোচ্ছি। তো চলো। তো এই যে এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর, হ্যাঁ, সকালে একবার বাসি ঘর ঝাড়ু দিয়েছি, এখন বিছানা গুছানোর পরে তারপরে ওই যে বাসি বিছানা ঝাড়লাম, তো সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। ঘর মুছে তারপরে স্নান করে পুজো দিব। রোজই তো ভাবি একটু তাড়াতাড়ি করবো, কিন্তু কী হয় বলো তো, ওই 2-3টে বেজেই যায়। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, আজকে তাড়াতাড়ি একটু করবই। তো এই যে ফটাফট আজকে আর মোবাইল নিয়ে মানে ফেসবুক খুলে বসলাম না, আজকে একদম ডাইরেক্ট কাজ শুরু করে দিয়েছি। তো এই যে ঘরটা মুছে নিব, ঘর মুছে তারপরে আমি স্নানে যাব। তো চলো। তো এই যে বন্ধুরা, আমার ওইদিকে স্নান হয়ে গেছে। স্নান সেরে আমি চলে এসেছি পুজো দিতে। তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসেছি, মেজে নিয়ে ফুল টুল তুলে এই পুজোতে বসে পড়েছি। আগে যে বাবা ভোলানাথকে স্নান করাচ্ছি, করিয়ে তারপরে আমি পুজোটা শুরু করব। তো মেয়েদের এটা দৈনন্দিন কাজ, স্নান, পুজো, রান্না বান্না এগুলো তো করতেই হবে বলো। এগুলো না করলে সংসার কী করে চলবে? তো এগুলো করে তারপরে যতটুকু সময় বাঁচে নিজের জন্য। তো নিজের জন্য আর সময় এখন পাচ্ছি না, কারণ এখন সারাদিন একটা না একটা কাজ করতেই হচ্ছে। তো ওই যে চলে এসেছি, এখন হচ্ছে ওই যে দুপুরে পড়লাম না, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই, একটু রেস্ট করবো। রেস্ট করেছি, রেস্ট করতে করতে এখন রাত্রি হয়ে গেছে। রাত্রি বাজে এখন প্রায় 9:30। তো আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসাবো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিচ্ছি। তো কি রান্না করব এটা একটা টেনশন করছি, আর ভাত বসাচ্ছি। কি যে রান্না করব, মানে সকালে একটা টেনশন, রাত্রে একটা টেনশন, দুপুরে দুবার রান্না হয় তো আমার। তো দুবারই আমাকে এই টেনশনটা পোহাতে হয় যে কি রান্না করব। তো যাই হোক, কিছু তো একটা করতেই হবে। তো বসে বসে শুধু ভাবলে তো আর হবে না। তো এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক মানে কি মাথায় আসে, মাথায় যেটা আসবে সেটাই করে নেব।
তো এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো কি রান্না করব সেটাই ভাবতে ভাবতে ভাবলাম যে আলুটা তো আগে সেদ্ধ দিই, যদি কিছু মাথায় না আসে তাহলে আলু সেদ্ধই হয়ে যাবে। তারপরে ভাবলাম যে না, শুকনো ভাত আবার খেতে পারবে না, সেদ্ধ ভাত দিলে আবার বলবে যে শুকনো কেমন করে খাবো, মানে ক্যাটার ক্যাটার করতে থাকে। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে আলুর তরকারি করব। আলুর তরকারি আর এই যে একটা পটল ভাজা করে নিচ্ছি শুধু আমার জন্য, কারণ বর খায় না পটল ভাজা, আর ছেলে তো খাবেই না। তো যার জন্য শুধু একটাই ভাজা করছি, আলুর তরকারি আর পটল ভাজা। এটা হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তো এই যে বন্ধুরা, আমার ওদিকে রান্না হয়ে গেছে, ছেলেকে আমি খাইয়ে দিয়েছি। ছেলেকে খাওয়ানোর পরে বর, ছেলেকে খাওয়াতে খাওয়াতে বর চলে এসেছে। বর বললো তুমিও খেয়ে নাও একবারে, আমি পরে খাবো। তো বর ওদিকে হাত পা মুখ ধুতে গেল, আমি খেয়ে নিলাম। এইদিকে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি আর থাকতে পারছি না। তো বর এদিকে বিছানা গুছিয়ে দিল, হাত পা মুখ ধুয়ে এসে বিছানাটা আমাকে গুছিয়ে দিল, বললো যে তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে শুধু ভাতটা বেরিয়ে দাও। তো এই যে ভাত, ও ওর জন্য টিফিনটা বেড়েছিলাম, টিফিন নিয়ে যায়নি, সেই ভাতটাই আছে টিফিন কারিতেই। আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক আছে, তো সেটাই ওকে এনে দিলাম, বললাম এটাই খেয়ে নাও। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগে। টাটা।